হয়েছে, একটা কাজ হয়েছে, সুভাষ বোস সম্বন্ধে বলতে গিয়া প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জওহরলালের বাড়িতে 3 দিন নিমন্ত্রণ দেখাইছি, 3 দিন নিমন্ত্রণ দেখাইছি। রাজেন্দ্র প্রসাদের বাড়িতে 1 দিন, রাধা কিষণের বাড়িতে 1 দিন, আর শাহবাজের বাড়িতে আমাকে রেখেছিল। বোঝো, প্রধানমন্ত্রী আমাকে নিমন্ত্রণ করলো কেন? চলো, কোন প্রয়োজন? তার লগে আমার লগে পারমিট লাইসেন্সের সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, কিচ্ছু না। আমি বড় জঙ্গলে থাকি, কোথায় থাকি তার নাই ঠিক। আমার থেকে নিমন্ত্রণ করে পাঠাইছে, এইটা আমি তখন আশ্চর্য হয়ে গেছি। যাই, একটু নিমন্ত্রণ খেয়ে আছি। তখন পণ্ডিতজি আমাকে বললেন, নেতাজির সম্পর্কে তোমার সঙ্গে কথা বলতে চাই, নেতাজিকে বাদ চাই। আমি বললাম, সর্বনাশ, নেতাজির কথা আমি বলবো? আপনারা সব জানেন, আমি কতটুকু জানি। তারপরে দেখি বাড়াবাড়ি বলছে, নিজে ফুটিকে এটা আমার খাওয়াইতে আছে নিজ হাতে, আর নেতাজির বাদ এটা লিখছে, একজন নেতাজি সম্বন্ধে জানতে চাইছে। আমি তখন পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি, তুমি যদি বিশ্বাস করে আমাকে কোনো কথা বলো যে কারো কাছে বলবে না, আমি সেই কথাটা কি কারো কাছে বলা উচিত? কেন না, তার কারণ এটা বিশ্বাসের। আমি শত্রু হলো, তুমি যদি আমার শত্রুও হয়ে যাও, তবে তোমার কথা আমি কারো কাছে বলবো না, যে কথাটা বলে দিয়েছ। এইরকম কথা যদি সুভাষচন্দ্র বসুর সাথে আমার আলাপ হয়ে থাকে, যতটা জানা থাকে, সেই কথাটা তোমার কাছে ফাঁস করাটা কি ঠিক হবে? বলো। সুতরাং আমি যতটা বুঝেছি, আমি যতটা জেনেছি, সেই সময় আজ কত বছর হয়ে গেল, সেই সময় 1939-এ বোসের সাথে আমার ঢাকার সদরঘাট একটা মিছিল হয়েছিল। তখন বলেছিলাম, তারপর তিনি কোথায় গেলেন, কিভাবে রইলেন, সব আমার কাছে একটা চিঠিও আছে, লেখা আছে, হাতের লেখা আছে, সই করা কাগজ আছে। 62 সনের 1962-63 কাগজ। প্লেন অ্যাক্সিডেন্টে যে মারা যায়নি, এই প্রমাণটা পাওয়া গেছে। সুতরাং আমাদের ধারণা, আমাদের বলা, আমাদের সুভাষ আমাদের কাছে জীবিত, আর কারো কাছে আমি বলবো না, আর কারো কাছে বলতে ইচ্ছুক নই যে সে জীবিত বা মৃত। আমরা যাকে ভালোবাসি সে অমর। আচ্ছা, আজ এই থাক, বলো রাম নারায়ণ রাম।